আমি। তুমি যে আমার এতটা কথা বলতেছো, তা আমার আগের বার এসেছি তাও তুমি আর এরকম করলে। এবার ওকে বাড়ি 8টা বসে বলতেছে, বলো ঠিক আছে তুমি যাও, ও ঝামেলা মিটে যাবেনি। যখন আমার ভাতটা টানলে তখনই আমি কথাটা ধরলাম, দুই এক কথা বলতে বলতে আমার বউ ধাক্কা মারতে মারতে চলে এসে। আমি বলে এসেছি, বলি তুমি আগের বার এসেছি তাও তুমি এরম করেছো, ফের এবার এসে আমার এরম করেছো, ভালো এসে আমি তুমি এখানে দাঁড়াবে, তুমি এখানে দাঁড়াবে, আমি যাচ্ছি আমার বাড়ি, আমার পাড়ার লোকেরা আমি ডাকতে যাচ্ছি, আমি এখানে দাঁড়াবে, আমি কি সিদ্ধান্ত হয় আমি এখানে এসে করবো। তুমি আগের বার এসে তাও তুমি এরম করেছো, এবার এসে তাও তুমি এরম করতেছো, এত লোকের এরম হয়েছে, তারা কেউ করে না, তুমি এরম করো কি জন্য? ওরা কি হ্যারাসমেন্ট করার জন্য? ওরা হ্যারাসমেন্ট করার জন্যই তো এসব কোনো করছে। আবার বলছে বলে তোমরা আইএসএফ করো, কি বিজেপির সব তোলাচ্ছে আইএসএফ। ওই নওশাদ সিদ্দিক, আর নওশাদ সিদ্দিকির কি বললে একটা গাল দিয়েছে ভাষায়, ওই মিনাজ। গাড়িটা কে দিয়েছে? গালটা দিয়েছে ওই মিনাজ সদস্য আমার গাল দিয়েছে। ভারত টানছে আইএসএফ এর ভাইজানের একটা কি ভাষায় একটা গাল দিয়েছে, কি 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 এমন করে একটা বললে। আমি ওই জন্য আমি বলেছি, বলি তুমি এখানে দাঁড়াবে, কোথাও যাবে না কো, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি, গিয়ে আমার গ্রামের লোক আমি ডেকে নিয়ে আসছি, তুমি কোথাও যাবে না কো। বলে আমার বাড়ি গিয়ে বলিস আমার গ্রামের লোক এসেছে, একটা হুট ঝামেলা বেঁধে গেছে। তো এটা কি আইএসএফকে নিয়ে এসছে? আমার বলছে, আমি বলি তো এই যে এইগুলো হচ্ছে এখন তো সব তো দিদি না সইটা দিল্লি তো এরকম হয় না। বলে দিদি সই দিয়েছ তুমি জানো? আমার বল দিদি সই দিয়েছ তুমি জানো? তো এটা কি তখন থেকে আইএসএফ ছিল এখানে? এসব যখন হয় তখন আইএসএফ কি ছিল এখানে? ও আমাকে বলছে দিদি সই দেয়নি তুমি জানো?